অপরাধীদের ডাকা হচ্ছে না কেন প্রশ্ন তুলে যাদবপুর কাণ্ডে পুলিশের তলবে থানায় হাজিরা দিয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। অন্যদিকে জখম ছাত্র ইন্দ্রানুজের অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর এর ভিত্তিতে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পুলিশের তলবে যাদবপুর থানায় গিয়েছিলেন সৃজন ভট্টাচার্য। প্রায় 2 ঘন্টা যাদবপুর থানায় ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় গিয়েছিলেন তিনি। সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, বৃহস্পতিবার তাকে যাদবপুর থানা চিঠি পাঠিয়ে তলব করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কা সহ সেদিনকার যে সমস্ত ভিডিও এবং স্টিল ফুটেজ রয়েছে তা সঙ্গে নিয়ে যেতে বলা হয়। সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, তার কাছে যা যা এভিডেন্স রয়েছে তার সবকিছু জমা দিয়েছেন। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, তাকে ডাকা হয়েছে অথচ যারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে তাদের ডাকা হচ্ছে না। তৃণমূলের যারা সাংবাদিক বৈঠক করে তথ্য বিকৃতি করেছে তাদের ডাকা হচ্ছে না। আমার যে নির্দিষ্ট কতগুলো ভিডিও ফুটেজ, কতগুলো ছবি যা দেখিয়ে আমি এটা এস্টাবলিশ করতে চেয়েছি যে যাদবপুরে ওই দিন বহিরাগত, যাদবপুরেরও কেউ নয়, ওয়েবকুপারও কেউ নয়, এরকম লোকজন ওই মিটিংয়ে ছিল এবং শিক্ষামন্ত্রীর অত্যন্ত কাছাকাছি ছিল। সুতরাং শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হলে দায় তাদেরও। এবং আমি এস্টাবলিশ করতে চেয়েছি শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজ রায় নামের ছাত্রটিই আহত হয়েছে। এদিকে হাইকোর্টের ভৎসনার পরেই অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর কালিকাপুরের বাড়িতে গিয়েছে পুলিশ। শনিবারের ঘটনায় ওয়েবকুপার সদস্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর বয়ান রেকর্ড করা হয়েছে। জখম ইন্দ্রানুজের এফআইআর এর প্রেক্ষিতে শনিবার ওম প্রকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।